وطور سينين তুর পাহাড়ের কসম, যে তুর পাহাড়ের কসম হয়, যে তুর পাহাড় এমন একটা পাহাড়, যে তুর পাহাড়ের ভিতরে মুসা পয়গম্বর জুতা নিয়ে প্রবেশ করতে ধরলেন, আল্লাহ তাআলা ডাক দিলেন, মুসা দাঁড়ায় যাও, এটা একটা পবিত্র তুর পাহাড়, এটার ইজ্জত আছে, সম্মান আছে, মুসা জুতা নিয়ে তুর পাহাড়ে প্রবেশ করা যাবে না, জুতা খুলে তুর পাহাড়ে প্রবেশ করো। তুর পাহাড়ের কসম আল্লাহ তাআলা খাইলেন, যিনি একজন সামান্য পয়গম্বর হয়ে যেমন তেমন পয়গম্বর না, যে পয়গম্বর সরাসরি ডাইরেক্টলি আল্লাহ তাআলার সাথে কথা বলতেন, এমন পয়গম্বরকে থামিয়ে দিয়ে আল্লাহ তাআলা বললেন, জুতা খুলে মুসা তুর পাহাড়ে প্রবেশ করো। এমন তুর পাহাড়ের কসম আল্লাহ তাআলা খাইলেন। 4 নম্বরে আল্লাহ তাআলা কসম খাইলেন, ওয়াহাদাল বালাদিল আমিন, আল্লাহ তাআলা বলেন, নিরাপদে মক্কা নগরীর কসম। এই জায়গায় আলেম বসা আছেন, হাফেজ সাহেব বসা আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদে মক্কা নগরীর কসম। মক্কা নগরীর কসম হয়, হাজী সাহেব হজে গেছেন, মক্কা নগরীতে গেছেন, মদিনা শহরে গেছেন, যারা হজে গেছেন তারা দেখছেন মক্কা নগরী এমন একটা জায়গা, যে জায়গার রাস্তার ধারে ধারে সাইনবোর্ড টানানো, খবরদার পবিত্র জায়গা, এই জায়গার ভিতরে বেঈমান প্রবেশ করতে পারবি না, কালেমা যতক্ষণ পর্যন্ত না পড়েছ। পৃথিবীর জমিনের যত বড় বড় নিয়ামত আছে, সব বড় বড় নিয়ামতগুলো আল্লাহ তাআলা মক্কায় রাখছেন। পৃথিবীর জমিনের মানুষেরা জীবিত থাকতে যা মনে চায় তাই করো, তবে যারা ঈমানদার তারা তো কিয়ামত থেকে হয়ে নামাজ আদায় করা লাগে, যে কিয়ামতটা আল্লাহ পাক রব্বুল আলামিন রাখলেন মক্কায়। শুধু তাই নয়, মরার পরে, শেষ নিঃশ্বাস ত্যাগ করার পরে কবর খনন করে যে কবরের ভিতরে আপনাকে আবার সরায়া দিবে, তারপরেও মৃত্যুর পরেও যে দিক হয়ে সরা দিবে কাবা, আল্লাহ তাআলার কাবা, পবিত্র একটা কাবা, ওই কাবা আল্লাহ পাক রব্বুল আলামিন রাখলেন মক্কায়। যেমন একটা পবিত্র জায়গা, বড় বড় নিয়ামতগুলো রাখলেন, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গায় একটা কুয়া আল্লাহ পাক রব্বুল আলামিন স্থাপন করলেন, আবে জমজম কুয়া। যেই জমজম কুয়ার পানিটা হাতে নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, করেও আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আবে জমজম কুয়ার পানির বরকতে আল্লাহ তাআলা বান্দার দোয়াকে কবুল করেন। যে আবে জমজম কুয়ার পানি হাউজে কাউসারের পানির চাইতে দামি বানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। এমন একটা কুয়া, বরকতপূর্ণ পানির কুয়া, ওইটা আল্লাহ তাআলা রাখলেন মক্কায়। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনের আরো অনেক নিয়ামতপূর্ণ জিনিস, ওই জিনিসগুলো আল্লাহ তাআলা মক্কায় রাখছেন। এই জন্য আল্লাহ তাআলা বলে, একটা জিনিসের কসম খেয়ে আল্লাহ তাআলা বললেন, আমি পৃথিবীর জমিনের মানুষদেরকে অতি সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। যত সুন্দর করে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছি, এত সুন্দর করে আর কোন মাখলুককে আল্লাহ তাআলা সৃষ্টি করি নাই। এই জন্য তো দেখেন না, পৃথিবীর জমিনের ভিতরে অনেক মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুককে আল্লাহ ভাগ করে সৃষ্টি করেছে, কিন্তু আল্লাহ তাআলা মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন, এই মানুষদেরকে আল্লাহ সুন্দর করে বানাইছে।
আল্লাহ তাআলা বলেন তাকায়া দেখো না রে বান্দা, একটু নিজের নিজে চিন্তা করো। আমি আল্লাহ 18,000 মতন করে অনেক মাখলুক পৃথিবীর জমিনে সৃষ্টি করেছি। কত মাখলুক আপনি আর আমি দেখতে পাই, অনেক মাখলুক আছে আপনার আমি দেখিও না, চিনিও না। এত মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, কিন্তু সবচেয়ে মানুষকে আল্লাহ দামি বানিয়ে সৃষ্টি করেছেন। দেখেন না পৃথিবীর জমিনে আল্লাহ ছাগল বানিয়েছেন, আল্লাহ তাআলা গরু বানিয়েছেন, কিন্তু তারা সেবা করে আল্লাহ তাআলা সৃষ্টি করছে মনটা খানার সাথে লাগিয়ে তারপরে খানা খাওয়া লাগে। আল্লাহ তাআলা বলে বান্দা তোরে আমি তো মহব্বত করে বানাইলাম, এত মায়া করে আমি আল্লাহ তাআলা তোর সুন্দর চেহারাটাকে দিয়ে বানাইলাম। মনটা তোর মাটির সঙ্গে লাগানো লাগে না, মনটা তোর খানার সঙ্গে লাগানো লাগে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খানা খাওয়ার জন্য মুখ দান করলাম, আমি আল্লাহ হাত দান করলাম। এই হাত দিয়ে লোকমা উঠায় উঠায় বান্দা তুই খাইবি, এই মুখটা তোর খানার ভিতরে লাগানো লাগবে না। কত সুন্দর করে আল্লাহ বানাইলেন। আল্লাহ তাআলা পা দান করলেন হাঁটাচলা করার জন্য, হাত দান করলেন কাজকর্ম করার জন্য, নিয়ামত স্বরূপ দুইটা চক্ষু আল্লাহ তাআলা দান করলেন। এই চক্ষুটা আল্লাহ তাআলা দান করলেন বান্দা, পৃথিবীর জমিনে কত সুন্দর সুন্দর নিয়ামতগুলো আমি আল্লাহ তাআলা দিলাম। এই সমস্ত নিয়ামতগুলো বান্দা পেতে দিবি, যার কারণে আমি আল্লাহ তাআলা তোরে দুইটা চক্ষু দান করলাম। একটু চিন্তা করেন তো দেখি, আপনাকে আমাকে আল্লাহ তাআলা যদি দৃষ্টি শক্তি না দিতেন, পৃথিবীর জন্য অনেক মানুষ সৃষ্টি করছেন যার দুইটা চক্ষু আল্লাহ তাআলা দেন নাই। ওই বান্দারে যা বলেন তো দেখি বান্দা তোমার কি নাই? বান্দাটা বলবে পৃথিবীতে জমিনে আমার কিছুই নাই। কেন? আল্লাহ তাআলা আমার দুইটা চক্ষু দিয়েও আমার নিষেধা। আল্লাহ তাআলার নিয়ামতটা দিয়া পৃথিবীর জমিনে কোনো নিয়ামত আমি দেখতে পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে পা দান করেছেন। অনেক মানুষের আছে এক হাত নাই এক পা নাই, অনেক মানুষের আছে দুইটা হাত নাই, অনেক মানুষের আছে দুইটা পা নাই। আমি কয়েকদিন আগে আমার হালুয়াঘাটের একটা প্রোগ্রামে গিয়েছিলাম, ওই জায়গায় যাই দেখি একজন মানুষের দুইটা পা, দুটা পা নাই, মাটির সাথে গলা যদি দিয়ে দিয়ে বান্দাটা চলে। তাইলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত বড় নিয়ামত দিলেন। এত বড় নিয়ামতগুলো পাওয়ার পরও বান্দারা শুকরিয়া আদায় করে না। আল্লাহ তাআলা বললেন বান্দা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি তোকে পৃথিবীর জমিনের সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করলাম, অবয়ব করে আমি আল্লাহ তাআলা তোকে বানাইলাম। এই জন্য তো মনে করেন তো দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আপনাকে আমাকে সুস্থির একটা চেহারা দান করলেন, আল্লাহ তাআলা যদি দুইটা চক্ষু না দিয়ে পৃথিবীর জমিনটা দেখার জন্য একটা চক্ষু দিতেন কেমন দেখা যেত? আল্লাহ তাআলা দুইটা হাত না দিয়ে যদি একটা হাত দিতেন কেমন দেখা যেত? আল্লাহ তাআলা সুন্দর করে নাকের জায়গায় বসাইলেন। আল্লাহ তাআলা যদি নাকের ছিদ্রটাকে দুইটা ছিদ্র না দিয়ে একটা ছিদ্র দিতে কেমন দেখা যেত? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তোরা আমি তো বড় মায়া এবং মহব্বত করে সৃষ্টি করলাম, এই জন্য তোর ভিতরে আমি কোনো খুঁত রাখি নাই, নিখুঁত ভাবে আমি আল্লাহ তাআলা তোকে বানাইছি। সুবহানাল্লাহ বলেন না, হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীর জমিনে যে দেখেন গাছপালা তরুলতা চন্দ্র সূর্য আকাশ পাতাল আসমান জমিনটা যা দেখতেছেন আর যা না দেখতেছেন সব কিছু আল্লাহ তাআলা ছয় দিনে সৃষ্টি করেছেন। কিন্তু কেমনে সৃষ্টি করেছে? আল্লাহ তাআলা বলছে কোন হও আর ফায়াকুন হয়ে গেছে। কিন্তু বান্দা সব কিছু আমি আল্লাহ তাআলা কোন ফায়াকুন বলে সৃষ্টি করেছি, কিন্তু তোকে আমি আল্লাহ তাআলা কোন ফায়াকুন বলে বানাই নাই। তোকে বানানোর সময় আল্লাহ তাআলা আমার কুদরতি হাতের পরশ আমি আল্লাহ তাআলা বানাইছি। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এত মহব্বত করে আপনারা আমাদের সৃষ্টি করলেন, নিখুঁত হিসাবে সৃষ্টি করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বাবা আদম আলাইহিস সালামকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন, মাটি দ্বারা আদম আলাইহিস সালামকে বানানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রেখে দিলেন, রেখে দেওয়ার পর আযাজিল ফেরেশতা, আপনারা চিনবেন যে আযাজিল ফেরেশতার নাম বর্তমানে ইবলিস নামে পরিচিত, ঠিক না? এই ইবলিস শয়তান ওই সময় আযাজিল ফেরেশতা, এই আযাজিল ফেরেশতা আল্লাহ তাআলার কাছে সেটা আসতে বলে আল্লাহ কেমন আদম সন্তান তুমি বানাইলা, এই আদম সন্তানটা আমি একটু দেখতে চাই। আল্লাহ তাআলা বলেন অনুমতি দিলাম, দেখো। আদম সন্তানকে দেখার পরে
আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডাক দিয়া বলেন, আল্লাহ আদম সন্তানকে বাইরে থেকে দেখলাম মিটলো না, আমি একটু ভিতরে প্রবেশ করতে চাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ঠিক আছে ভিতরে প্রবেশ করার অনুমতি দিলাম। রাতের ভিতরে পাওয়া যায় আসাসিল ফেরেশতা বাবা আদমের নাকের ছিদ্র দিয়ে ভিতরে প্রবেশ করলেন। নাকের ছিদ্র দিয়ে ভিতরে প্রবেশ করার পর ভিতরটা দেখলেন, দেখার পরে বাইর হয়ে আসছেন। আসার পরে আসাসিল ফেরেশতা বাবা আদমের উপর একটা থুতু নিক্ষেপ করছেন। নাউযুবিল্লাহ বলেন, থুতু নিক্ষেপ করেছেন। থুতু নিক্ষেপ করে বলে, হ্যাঁ এটা কি আদম বানাইছো? এটা কোনো আদম বানাইলা নাকি? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, আমি আল্লাহ এত মহব্বত করে এত সুন্দর করে আমার কুদরতে আমি আদম করে সৃষ্টি করলাম, আর তুই আসাসিল ফেরেশতা আদমের উপর থুতু নিক্ষেপ করলি। কি করলি যে আদমটার বড় সম্মানিত করে আমি পৃথিবীর জমিনের ভিতরে পাঠাবো? শুধু তাই নয়, তোদেরকেও বলছি আদমকে সেজদা করা লাগবে। এ আসাসিল ফেরেশতা তখন যুক্তি দাঁড় করালেন, আল্লাহ আমারে বানাইছো কি দিয়া? বলেন নূর দিয়া। আদমরে বানাইছো কি দিয়া? মাটি দিয়া। তাই আমি নূরের ফেরেশতা হয়ে আদমকে সেজদা করতে পারবো না? এই কথা বললে পরে আল্লাহ তাআলা বললেন, আদম যা, তোকে আল্লাহ তাআলা ফেরেশতাদের লিডার বানিয়ে দিয়েছিলাম, আজ থেকে তুই আর ফেরেশতাদের লিডার না, তোকে আমি ফেরেশতাদের লিডার থেকে বাদ দিয়ে দিলাম। লম্বা আলোচনার সময় নাই, 5 মিনিটের ভিতরে সংক্ষেপ করে দিয়ে চলে যাব। শুধুমাত্র মেনে একটা বিষয়টা আপনাদেরকে বোঝাতে চাই, আল্লাহ তাআলা কেমন নিখুঁতভাবে আদমকে সৃষ্টি করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এ আসাসিল ফেরেশতা আদমের যে জায়গার ভিতরে থুতুটা নিক্ষেপ করতে, ভালো করে বুঝবেন। থুতু নিক্ষেপ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জিবরাইল বান্দারে যে জায়গার ভিতরে ফেরেশতা আসাসিল ফেরেশতা যে জায়গার ভিতরে থুতু নিক্ষেপ করছে, ওই জায়গা থেকে এক টুকরো মাটি উঠায় তুমি ফেলাইয়া দাও। আল্লাহ তাআলার নির্দেশে যে জায়গার ভিতরে থুতু নিক্ষেপ করেছিল, ওই জায়গাটুকু ভিতর থেকে এক টুকরো মাটি উঠায়া ফেরেশতা ফেলাইয়া দেয়। ফেলাইয়া দেওয়ার পরে পরবর্তীতে কোনো মাটি দিয়ে ওই জায়গাটুকু ভরাট করা হয়নি। তাইলে বলেন, ভরপুর পরিপূর্ণ একটা স্থান থেকে, একটা জায়গা থেকে এক টুকরো মাটি যদি উঠায়া ফেলা দেয়, তাইলে ওই জায়গাটুকু কি খালি থাকবে না? ওই জায়গাটুকু গর্ত থেকে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গাটুকুকে গর্ত বানিয়ে রেখে দিলেন। আর বাবা আদমের ওই জায়গাটুকু গর্ত থেকে গেলেন, ওই জায়গাটুকু আর পরবর্তীতে ভরাট করা হয় নাই। আপনারাও দেখবেন পৃথিবীর জমিনের ভিতরে কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করবে, সমস্ত মানুষদের বাবা আদমের সন্তানের চিহ্ন অনুযায়ী আমাদের জায়গাও একটা জায়গা খালি রয়ে গেছে। ওই জায়গাটার নাম হচ্ছে নাভি। বুঝতে পারছেন? আপনার আমার নাভির জায়গাটুকু খালি তো ভরপুর, কারণ দেখছেন নাভির জায়গাটুকু একটু খালি থেকে গেছে। এটা কেন খালি রেখে দিয়েছেন? ওই যে আসাসিল ফেরেশতা বাবা আদমকে সৃষ্টি করার পর, রেখে দেওয়ার পর যে ওই থুতু নিক্ষেপ করেছিলেন, ওই জায়গা থেকে মাটিটা ফেলানো দেওয়ার কারণে ওই জায়গাটুকু খালি হয়ে গেছে। ওই জায়গাটা বাবা আদমের সন্তানের চিহ্ন অনুযায়ী আপনার আমার খালি থেকে যাবে। তাই আমার পর্যন্ত যারা আসবেন তাদের খালি থেকে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আমরা যেন তার আদেশ এবং নিষেধগুলো মেনে চলতে পারি। আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন।